আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশার দোকান। খেলা গরিবে কোরআনে তো আছে, ওমা হাদিহিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এরকম একটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে। আল্লাহ পাক আছে, আল্লাহ পাক বলেছেন যে ইয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতু দুনিয়া লাইবু ওয়া লাহু, তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা, খেলতামাশা। ও লাহু, ঠাট্টা, হাসি ঠাট্টা, মানে এটা কি বলা বাংলা দিয়ে, ভ্রম, ভ্রম, মায়া, মোহ, ভ্রম। তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা, খেলতামাশা, ভ্রম, মিছে মায়া। ইয়ালামু আন্নামাল হায়াতু দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাফুর, এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা। এগুলা আল্লাহ পাক বলছেন। তো খেলার দলিল তো কোরআনেও পাওয়া যাচ্ছে না? দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছেন ওমা হাদিহিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতাউল গুরুর, প্রতারণা, ধোঁকা, মরিচিকা ছাড়া কিছুই না। আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে, মনে হচ্ছে কত সুখ আমাদের, হ্যাঁ, মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে, প্রমোট করছে, দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস, কত সুখ, কত সুখে আছি আমরা। খেলতেছে মানুষ, দেখো ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, কত সাপোর্টার, কত সুখ, কত মজা, কত লাজ্জাত দুনিয়াতে। হ্যাঁ, মানে কি প্রমোট করতেছে দেখেন। মানে রিয়েলিটি, একটা কথা বলেছে অনেক লেকচারে যে এই ফিতনাময় যুগ, দাজ্জালের যে যুগটা হবে না, ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য। মানে যা আপনি দেখবেন সেটা সত্য না, ভিতরের বিষয়টা সত্য, যেটা আপনি দেখতে পাচ্ছেন। যা আপনি দেখবেন সেটা সত্য না, যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন। এটা হবে দাজ্জালের যুগ। কেমন? খিদিরের মতো নৌকা ফুটা করলেন কেন, সন্তান হত্যা করলেন কেন, বাচ্চা হত্যা করলেন কেন, আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন? তিনটা ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম ভেটো দিচ্ছেন, খিদির আলাইহিস সালাম বলছেন যে এর পিছনে কারণ আছে। কারণ আছে না? দাজ্জালের যুগটা এমন হবে, বাহ্যিক ভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয়, ভিতরে যেটা আছে এটা সত্য। ভিতরটা সবাই দেখতে পারবে না, দেখতে হলে খিদির হতে হবে। ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড, ম্যাসাকার হয়ে গেছে, সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের। এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে, ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে, ইফটিজিং বেড়েছে, বেপরদামি বেড়েছে, নগ্নতা বেড়েছে, মাদক বেড়েছে, পরকীয়া বেড়েছে, কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে। সমাজের কাঠামোই চেঞ্জ হোক, সমাজের সমকামিতা বেড়েছে, প্রচুর সমকামী, খেলতামাশা, দুনিয়ার জীবনটা খালি খেলতামাশা। আর আমাদের এই যুব সমাজ, যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে, ওদেরকে এইদিকে মহাগ্রস্ত করে রেখে দেওয়া হচ্ছে। এরা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আলেম ওলামার সাথে কোনো সোহবত নাই, কোনো সম্পর্ক নাই, হাদিসের কিতাব নাই বাসায়, দাড়ি নাই, ইসলামিক লেবাস পোশাক নাই, ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই, আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই। এই যুবক ছেলেবেলেগুলোকে নিয়ে নাচতেছে মিডিয়া। কি করবে এরা দেশের জন্য? যারা এরকম অন্য একটা রাষ্ট্র, যে রাষ্ট্র আমাকে চিনেই না, ওর খেলায় সে হুজুকে লাফায়, এ দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি? জীব কথা বলেন, এইসব লোকজন দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি? যখন আমরা এই খেলতামাশায় ব্যস্ত আছি, দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। কি ঝোঁকে ঝোঁকে একটা কথা আছে না, হিন্দুদের সাথে আমরা মিশতাম ছোটবেলা, আমাদের বন্ধু ছিল অনেকে, বলতো ঝোঁকে হরি বল, একটা কথা বল, ঝোঁকে ঝরে বক পরে ফকিরের কেরামতি বলে একটা কথা আছে না, মানে হুজুকে মাথা আবেগে ভাসতেছে না। কি আশ্চর্য একটা অবস্থা, কি আশ্চর্য! মানে এত সুখে আছি আমরা, এতই সুখ, খাবার, পানি, বাসস্থান, বেকারত্ব, কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা, এতই সুখ যে বিশ্বকাপে নাচতে হবে আমাদেরকে। আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জায়েজ করে নেওয়া একটা পায়তারা চলছে। আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি, খেলেছে আর এক মুসলিম কান্ট্রি, হ্যাঁ, এবং এটাকে দলিল নিয়ে এসে এটাকে জায়েজ করে একটা টেন্ডেন্সি চলছে এখন, ফাইজলামি শুরু করছে। অথচ যেখানে যেখানে এগুলো হচ্ছে তার পাশে ইয়েমেন পড়ে আছে, তার পাশে সিরিয়া পড়ে আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে পড়ে আছে। ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মরতেছে এখনো। দেখে এই 2013-14 সাল থেকে নিয়ে 2022 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে ইয়েমেনের এই ঘটনাগুলোতে, গৃহযুদ্ধ এবং এই যে আরব কান্ট্রিগুলোর মধ্যে কনফ্লিক্টের মধ্যে, এবং প্রায় 60% সেখানে বাচ্চা কাচ্চা। আপনি এত টাকা পয়সা খরচ করে এগুলো আয়োজন আমরা প্রমোট করতেছি, এর 5% টাকা ওদেরকে দিলেই তো ওদের 3 বেলা খাবার হতো। সিরিয়ার মানুষগুলোকে দেখেন গিয়ে, ওখানে তো ওটা রঙ্গমঞ্চ হয়ে গেছে, মানে যে যার স্বার্থে এখানে ঢুকে।
ওখানে ইসরায়েলও ঢুকছে, আমেরিকাও ঢুকছে, তুরস্কও ঢুকতেছে, ওখানে আগে রাশিয়া ছিল, ওখানে বাশার আল আসাদ সব মিলে জগা খিচুড়ি অবস্থা একটা। মানুষের মানবতা জীবনযাত্রা নাই, জীবনের কোনো মূল্য সেখানে নাই। প্রচুর মানুষ, ছোট ছোট ছেলে পেলে দেখবেন না খেয়ে ওখানে মারা উদ্বাস্তুর মতন তাঁবুর নিচে জীবনযাপন করে। এগুলো দেখেন না চোখে? ওখানে একটা খেলা, হুদাই একটা খেলা নিয়ে এত লাফালাফি করতেছে, পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায়, কোনো খবর নাই। নিজে ভরপেট খাই, প্রতিবেশী অনাহারে থাকে, মুমিন হবে? কিসের ইসলাম ফলো করতেছি আমরা আসলে? আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমদের শেখানো ইসলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইসলাম ফলো করতেছি না। আমার স্ট্রেট কাট কথা একটা, আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমদের শেখানো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থাগুলো হতো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি শুধু ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক যে বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারো প্রতি তুমি দারোগা নাও, আমরাও কারো প্রতি দারোগা নই। কিন্তু পুরো বিশ্বের প্রেক্ষাপটটাকে কোরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের। কেউ গ্রহণ করলে করবে, না করলে করবে না। তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাবো, সিম্পল, শেষ। সত্যটা স্পষ্ট করতে হবে। প্রিয় ভাইয়েরা, পরিপূর্ণ দিন পালন করেন। যুবকদেরকে বলবো, দেখুন শেষ করার আগে বলে দেই, নামাজ ছাইরেন না, লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর থাকেন, নামাজ ছাইরেন না। আপনার উপরে অনেক দায়িত্ব আছে, উম্মতে মুহাম্মাদের অনেক জিম্মাদারি আপনার কাঁধে আছে। নিজেকে চিনতে শেখেন। আপনি 8-10টা বিধর্মীদের মতো নন, আপনি একজন মুসলিম যুবক, আপনার উপরে অনেক দায়িত্ব আছে। আপনাকে আল্লাহ পাক ওই খেলায় বাঁশি বাজানো আর রং তামাশা করার জন্য সৃষ্টি করেন নাই। আর এই বিষয়ে আমি আপনার চেয়ে একটু হলেও বেশি বুঝবো, কারণ আমরা জানি এর ভিতরে গল্পগুলো কি। এখানে বড় একটা জুয়া থাকে, জুয়া, এখানে পুরো বড় একটা বিজনেস এবং জুয়া থাকে, যেটা আপনারা বুঝবেন না। এই জন্য আপনাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। নিজেকে চিনতে শেখেন। আপনি কে? আয়নার সামনে দাঁড়ান। আপনি একজন মুসলিম যুবক, আপনার অনেক দায়িত্ব আছে। আল্লাহ পাক আপনাকে অনেক দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। জ্ঞান অর্জন করেন, আলেমন আমার কাছে সোহবতে থাকেন, কানেকশনে থাকেন, বইপত্র পড়াশোনা করেন, আমল বাড়িয়ে দেন, হালাল রিজিক খান, পরিবারের আদর্শ ঠিক করার চেষ্টা করেন, সমাজের কল্যাণে কিছু করার চেষ্টা করেন, সমাজ কল্যাণমূলক কিছু কাজ করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। উম্মতের জন্য কিছু করেন, উম্মতের জন্য করেন। মানুষ এখন খুব বেশি নাই, কিন্তু এখন সেই যুগ না যে যুগে উমর রাদিয়াল্লাহু আনহু যুগ চলছে এবং সারা বিশ্বে মুসলিমরা একদম দাপটের সাথে জীবনযাপন করছে। এখন সেই যুগ না, সবার দায়িত্ব আছে যে নিজেকে চিনতে শেখেন প্রিয় ভাই। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এরপরে যাকাতের কথা আছে। যাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি। যাকাত যখন ফরজ হয়ে যাবে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। রমজান মাসে সাওমের কথা আছে। রমজান মাস সামনে আসছে, মার্চ মাসে ইনশাআল্লাহ। রমজান আসার আগেই কোরআন পুরো একদম তেলাওয়াত করে শিখে নেবেন। পুরো রমজানে কোরআন তেলাওয়াত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এবং শেষে আছে হজ। যদি আপনি সামর্থ্যবান হন তখন হজ করবেন। আর হজের মূল চেতনাই হচ্ছে কি ইব্রাহিমী চেতনা। এই যে আপনি কাবা ঘর দেখছেন, সাই করছেন, হ্যাঁ, আরাফার মাঠ, এই জামজাম কূপ, এই যে মাকাম ইব্রাহিম, সবগুলো কোন পরিবারের সাথে সম্পৃক্ত? ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে তাওহীদপন্থী মানুষ, যিনি ছিলেন মুসলিম, যাকে আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ পাক বলছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎ সমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিমের আলাইহিস সালামের একটা স্টেটমেন্ট দিয়ে আমরা আজকের লেকচার শেষ করি। আমরা এই পৃথিবীতে থাকবো অল্প কয়েকদিন, আমাদের এখানে উদ্দেশ্য আছে থাকার, আমাদের উপর দায়িত্ব আছে, আমাদের হাতে কোরআন সুন্নাহ আছে, উলামায়ে কেরাম আছেন। ইসলাম পালন করব, বুঝবো, ছড়াবো, প্রচার করব এবং প্রতিষ্ঠার চেষ্টা করব। এবং প্রত্যেকটা কাজের মূল পিছনের গল্পটা থাকবে এই আয়াতটা। সবসময় মাথা রাখবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার স্যাক্রিফাইস, আমার যত কুরবানি, আমার জীবন, আমার মরণ, সবকিছু কার জন্যে? আল্লাহ পাক আমাদের সবার সালাত, স্যাক্রিফাইস, জীবন, মরণকে আল্লাহর পথে কবুল করুন, আমিন। আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলোচনা শুরু করতে যাই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলি ইমরান এর 19 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন, আপত্তি কোন জায়গায়? আপত্তি হচ্ছে দিন শব্দের ব্যাখ্যায়। কিছু মানুষ মনে করেন, এবং তাদের সংখ্যাও
লক্ষ লক্ষ কোটি কোটি, তারা মনে করেন যে দিন মানে হচ্ছে কিছু কৃষ্টি কালচার, ইবাদত বন্দেগীর নাম। মানুষ এমনটা মনে করে দিন মানে হচ্ছে নামাজ, রোজার, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। মানুষ এমনটা ভাবে। অনেকে তো এমনও ভাবে দিন মানে হচ্ছে প্রত্যেক জুমায় জুমায় নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, ঈদ করা, ঈদের নামাজ পড়া, জুমার নামাজ পড়া, এটা হচ্ছে দিন। আবার কিছু মানুষ মনে করেন যে দিন মানে ইবাদত বন্দেগী করা, কিন্তু অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলোতে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এ কারণে দেখা যায় একজন ব্যক্তি মসজিদে গিয়ে পাক্কা মুসল্লি হয়ে যান, কপালে সেজদার দাগ পড়ে যায়, আবার অর্থনৈতিক জীবনে গিয়ে সেই ব্যক্তি আবার সুদখোর হয়ে থাকে। দেখা যায় একজন ব্যক্তি মাশাআল্লাহ বছর বছর হজমরা করি, নামাজ কালাম মাশাআল্লাহ সব ভালো, পলিটিক্সে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পরোয়া করি না। তো দিন এর ব্যাখ্যাটাকে বুঝতে হবে খুব ভালো করে। আল্লাহ পাক যে বললেন একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, এই দিন মানে 24 ঘন্টা দিন রাত নয়, যে 12 ঘন্টা ঘুমালাম আর 12 ঘন্টা জেগে থাকলাম, এই দিন রাতকে দিন বলা হচ্ছে না। আল কোরআনে দিন শব্দের দুটো অর্থ আছে। একটা হচ্ছে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো ইয়াউমুদ্দিন কি? সুম্মা মা আদরাকা ইয়াউমুদ্দিন ওয়ামা সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনাকে আবারও বলছি, আপনি কি জানেন ইয়াউমুদ্দিন কি? দিনটা হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামতের দিন বোঝাচ্ছে এখানে দিন শব্দ দিয়ে। দিন হচ্ছে এমন একটা দিবস যেই দিবসে কোনো নাফসের যাররা পরিমাণ উপকার করতে পারবে না। এটা একটা দিনের অর্থ কোরআনে আছে। আরেকটা শব্দ এই একই বানানে, এই দিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। কি অর্থ? জীবন ব্যবস্থা। যখনই বলা হয় যে ইসলাম একটা দিন, দিন ইসলাম, যেটা কবরে প্রশ্ন করা হবে যে তোমার দিন কি, এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। এই দিন মানে 24 ঘন্টা দিন রাত নয়, অথবা কিয়ামতের দিবসও নয়। যখন বলা হবে তোমার দিন কি, তারাই উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা যারা পৃথিবীতে দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে। আংশিক গ্রহণ নয়। আংশিক গ্রহণ আর পরিপূর্ণ গ্রহণ কি, একটা এক্সাম্পল দিলাম একটু আগে। ইবাদত বন্দেগীতে আপনি পাক্কা মুসল্লি মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, মাপে কম দিচ্ছেন, মজুদদারিতা করছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন, মানুষকে ঠকাচ্ছেন। এই যে ঘটনাগুলো কি ঘটছে না সমাজে? তো এক্ষেত্রে আপনি আংশিক দিন ফলো করছেন, আপনি পরিপূর্ণ দিন এখনো ফলো করতে পারছেন না। একইভাবে আপনি তাহাজ্জুদ গুজার মাশাআল্লাহ, কিন্তু পরিবারের সন্তানরা কেউ নামাজ পড়ে না, মা বোনরা কেউ পর্দা করছে না, পরিবারে হালাল রিজিক নাই, পরিবারে ইসলামিক সংস্কৃতি বা কালচার নাই, ইসলামের চর্চা নাই, যে যার মতো দুনিয়া পূজায় ব্যস্ত আছে। এটাও কিন্তু পারিবারিক জীবনে দিন পালন হয় নাই। পলিটিক্সে গিয়ে আপনি মাশাআল্লাহ, এটা এখন সিজন আসছে, এখন বহু মানুষ শহীদও হবে। শহীদ হবে না, তাই না? এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ু রাজুলিন শাহীদ, কোন ব্যক্তি শহীদ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, তিনি জিজ্ঞাসা করছেন যে হে ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যুদ্ধ করেছে তার বংশের জন্য। কিসের জন্য? বংশ পর্যন্ত। আর একজন ব্যক্তি যুদ্ধ করেছে তার বীরত্ব দেখানোর জন্য, সে কত বড় বীর এটা দেখানোর জন্য। আর একজন ব্যক্তি যুদ্ধ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা তার জমিনে প্রতিষ্ঠার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিন ব্যক্তির মধ্যে কে শহীদ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতুহীন ঘোষণা, তিনি বলছেন যে ব্যক্তি মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, শুধুমাত্র সে ব্যক্তি শহীদ। এটা কার সংজ্ঞা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা। তো এখন যেগুলো চলছে পশ্চিমা ধাঁচে চলছে, খোলামেলা বলা পশ্চিমা ধাঁচে, সেকুলারিজম, ডেমোক্রেসি, কমিউনিজম, যত মতবাদগুলো চলছে পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে, এগুলো বেশিরভাগই পশ্চিমা মতবাদ। ইসলামিক যে
রুলিংস এর সাথে এগুলো খুব একটা সম্পর্ক নেই।